ভুবনেশ্বর থেকে এসেছি। ভুবনেশ্বর থেকে এসে 3 দিন হয়ে গেছে আমার এখানে। আর আমি হচ্ছে মহিলা কল্যাণ সমিতির ফাউন্ডার। আর যেখানে মহিলার উপর কিছু হয় আমি যাই, উড়িষ্যায় আর আমার বিভিন্ন বাইরেও। এখানে আমার বাপের বাড়ি কিছুই না, আমাদের শুধু একটাই দাবি, we want justice, 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 we want नमस्कार, देख सकते हैं मैं फिलहाल सोदपुर के क्षेत्र में और लगातार आप देख सकते हैं किस प्रकार से ईस्ट बंगाल और मोहन बघेल के जितने भी यहाँ पे समर्थक है सभी यहाँ पे लगातार प्रतिवाद करते जाते हैं और न्याय की मांग यानी जस्टिस की मांग लगातार होती जा रही है। आप देख सकते हैं किस प्रकार से लोगों का जोश और आक्रोश लगातार इस तरह बढ़ा हुआ है। सोदपुर का क्षेत्र लगातार लोगों की भीड़ जो है आप देख सकते हैं किस प्रकार से यहाँ पर ईस्ट बंगाल के झंडे दिखा करके लोग भी जो है अपनी सतर्कता दिखाते जा रहे हैं कि कहाँ कितना भी हो। আপনারা কিভাবে আজকে দেখছেন সোদপুর বুকটা পুরো আগুনে জ্বলছে? আমাদের গর্বের দিদি, আমাদের সোদপুরের ডাক্তার, যিনি আমাদের সোদপুরের ডাক্তার, তাকে নিঃশংসভাবে রেপ করা হয়েছে আজকে বলে। তার বিচার চাই আমরা। তার বিচারের জন্য আজকে আমরা যেহেতু ডার্বি ম্যাচ, বড় ম্যাচ, আমরা বলছি একটা বড় লাগাবো, তার জন্য এই ডার্বি ম্যাচটা ক্যান্সেল করা হয়েছে। তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের প্রচুর গর্ব, আমাদের সোদপুরের গর্ব, আমাদের পানিহাটির গর্ব। আজকে যেভাবে আর্জি কলেজ মারা হয়েছে তার জন্য আমরা রাস্তায় নেমেছি। देखा आपने लोगों का उत्साह और जोश जो हम लोग जानते हैं কিছুই না, আমাদের শুধু একটাই দাবি, we want justice, we want justice, we want justice। প্রথম ইতিহাসে প্রথম যে আমরা তিনজন একত্রিত, আমরা মাঠে ঝামেলা করি কিন্তু বোনের জন্য ঝামেলা করবো না। আমাদের বোনের জাস্টিস চাই, জাস্টিস দিতে হবে, না হলে আমরা রাস্তায় আছি থাকবো, আমরা রাস্তায় আছি থাকবো, আমরা পুজো করাতে যাবো না, আমরা বিচার চাই, বিচার চাই। আমরা ইতিহাসে প্রথম একবার সবাই মিলে ইতিহাসে প্রথম এটা দেখছে সারা পৃথিবী, সারা পৃথিবী দেখছে। দাদা এমনি আমরা এই শাস্তির জন্য এখানে সোদপুর বুকটাই না পুরো অল ওভার ইন্ডিয়াতে প্রতিবাদ স্টার্ট হয়ে গেছে, কি বলতে চাইবেন? আমাদের একটাই কথা, আমাদের বোনের যে দোষী আছে তাদের শাস্তি চাই, আমরা অন্য কিছু জানি না। উই ওয়ান্ট জাস্টিস। আপনি কি চাইছেন পুরো বাঙালি 144 ধারা লেগে যাক? কেন লাগবে? আমরা কোথায় যাব? আমরা প্রতিবাদ করবো কোথায়? 144 ধারা হলে 144 ধারা দরকার নেই। আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করবো, এরকম ভাবে রাস্তায় নামবো বরাবর যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি। জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আজকে দেখতে পাচ্ছি সমর্থক মোহন বঘেল বা ইস্ট বেঙ্গল সব সমর্থক আমরা হচ্ছি ফুটবল প্রেমী। আর আমাদেরই বোন, তা আমাদেরই বোন যখন এই জায়গায় এরকম একটা হয়েছে, আমাদের বাড়িতে মা বোন আছে, আমরা কখনো সেটাকে জাস্টিস হিসাবে দেখতে হবে আমাদেরকে। আমাদের উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস। এখন ফেল দেখা যাচ্ছে, তবে কি বলবেন যে এখন আমরা কোনো কিছু জানতে পারছি না, আমরা যখন জানতে পারবো তখন আমাদের আবার আর একটা প্রতিবাদ শুরু হবে, আর কিছু না। উই ওয়ান্ট জাস্টিস। देखा आप लोगों ने किस प्रकार से वी वांट जस्टिस के नारे लगातार सोदपुर के क्षेत्र में बने हुए। आप देखते हैं महिलाएं भी यहाँ पर आकर के वी वांट जस्टिस के नारे लगाती जा रही है। इनसे भी हम लोग जानेंगे। दीदी की बोलते हैं? আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা লক্ষ্মী নিরাপত্তা চাই, আমরা রূপশ্রী চাই না, রূপশ্রী সিকিউরিটি চাই। আমাদের সিকিউরিটি দিন, আমরা যেন রাত্রি 1টা 2টা 3টার সময় বাড়ি ফিরলেও আমাদের যেন সেফটি চাই, এটা হলো সরকার আমাদের দিতে হয়। যেমনি সরকার এখানে বলছে নিজেই এসে গেছে প্রতিবাদ করতে, কার থেকে লড়াই এখানে? এখানে তো আমাদের সবার প্রিয় বোন দিদি যাই যে বলুক, তার থেকে এই প্রতিবাদটা আমাদের জেগে উঠেছে। আমরা এই প্রতিবাদের ঠিক বিচার না হওয়া পর্যন্ত থামছি না, থামবো না। লাগাতার এই প্রতিবাদটা চলতেই থাকবে, চলতেই থাকবে। একদিন না কোনো কিছু হয় না, কিন্তু একদিন হবে, আমরা সেই আশাতেই থাকবো, আমরা চলতে থাকবো। নিজের আশাটাই স্বাভাবিক, নিজের দোষ ঢাকার জন্য এখন আসছে, শুরুতে আসেনি কেন? শুরুতে কোথায় ছিল? কি জানছেন পুরো দেশে বাঙালির অন্য ছবি আসছে?
একদম একদম কেন আসবে না? আমরা দাদা, আমি উড়িষ্যা থেকে এসেছি, 3 দিন হয়ে গেছে। আমি উড়িষ্যার ভুবনেশ্বর থেকে এসেছি। ভুবনেশ্বর থেকে এসে 3 দিন হয়ে গেছে আমার এখানে। আর আমি হচ্ছে মহিলা কল্যাণ সমিতির ফাউন্ডার। আর যেখানে মহিলার উপর কিছু হয় আমি যাই উড়িষ্যায়, আর আমার বিভিন্ন বাইরেও। এখানে আবার বাপের বাড়ি, কিন্তু আমি এখানে পড়াশোনা করে আজকে মানে 10-12 বছর হয়ে গেছে বিয়ে হয়ে উড়িষ্যায় চলে গেছি। তারপর দেখছি কোথায় এগোলো আমার ওয়েস্ট বেঙ্গলের মতো লেডিসের যে ফ্রিডম আছে, যে একটা ভালো জিনিস আছে, কি একটা মানে সবকিছু আছে, ওই রকম কোথায় নেই। কিন্তু আজকে এরকম রেপ কেস হয়েছে, ডাক্তার পড়াশোনা করবা কত কষ্ট, তারপর আমাদের নারী সশক্তিকরণ কোথায় গেছে? আমি কিন্তু খুব মর্মাহত এর জন্য। আর আমি আন্দোলন করে 3 দিন হয় এখানে এসেছে, না এটা ঠিক নয়। দিদিও একটা আমি লেডিস, দিদি তো সব বলেছে কি না কি আমার ওয়েস্ট বেঙ্গলের সোনার বাংলা, সব নারীকে সব লেডিসকে এখানে ফ্রিডম আছে, বোঝার ইয়ে আছে। তো ওই জন্য আমি আমার যে পিএম যে আছে নরেন্দ্র মোদীজিকে, উনাকে নিবেদন করছি আর সিএম কে নিবেদন করছি আমার ডক্টরের জাস্টিস চাই। না হলে পুরা স্টুডেন্ট গুলো যত আছে সব জায়গায়, কলকাতা ওয়েস্ট বেঙ্গল সুজন, আবার আমার উড়িষ্যায় সব আসবে, আবার সমগ্র বিশ্ব এটা আন্দোলনটা চলিত থাকবে, আর হবে না, থামবে না। ওই জন্য সবাইকে আমাকে রিকোয়েস্ট, যারা বাইরে ঘরের ভিতরে বসে আছো, যেরকম আমরা উড়িষ্যায় আছে এখানে প্রোটেক্ট করছি, ওইগুলো সব বাইরে এসো, একজুট হো। আর এরকম দর্দনাক যেরকম হাসা সেকেন্ড বার যেরকম ওয়েস্ট বেঙ্গল না হয় কেন, আমার সোনার বাংলা। আমি দিদিকে খুব মানে ইয়ে করি কি, দিদি আমাদের মানে অতদিন ধরে এখানে শাসন করছে, আর খুব আমার মমতা দি খুব ভালো, আর ওই লেডিস গুলো প্রোটেকশন দিয়েছে। আজকে প্রোটেকশন কোথায় গেল? সেটা ওই জন্য আমি কোনো রাজনৈতিক দলের উপর যাব না। আমি সবাইকে নিবেদন করব কি সবাই আসুন, প্রতিবাদ করুন, আর ওর আমার জাস্টিস চাই। থ্যাংক ইউ। देखा आप लोगों ने, आइए मैं और भी आप लोगों को व्यूज दिखाते जा रहा हूँ। সোদপুরে বুকে এতটা ভিড়, কি বলতে চাইছেন আজকে দিনে এতটা সব স্টুডেন্ট, সব স্পোর্টস টিম গুলো একজোট হলো? তো স্পোর্টসের ক্ষেত্রে না, আমার মতে এটা সবার, সব জাতির বলুন, সব খেলোয়াড়, সব মানুষেরই আজকে একত্র হওয়া উচিত। কারণ তার সাথে যা হয়েছে পরবর্তীকালে সেটা আমার সাথেও হতে পারে, এখানে অনেক মেয়ের সাথে সেটা হতে পারে। আজকে যে খেলা দল ইস্ট বেঙ্গল বলুন, মোহনবাগান বলুন, তারা যে এক হয়ে লড়ছে, এটাই অনেক, এটাই একটা মানবিকতার পরিচয়। এইটা কতদিন চলতে থাকবে এরকম প্রতিবাদ? চলতে থাকবে যতদিন না এর শাস্তি হচ্ছে, চলতে থাকবে, প্রতিবাদ হবে হওয়ার দরকার, অবশ্যই হওয়া দরকার। देखा आप लोगों ने, आप देख सकते हैं किस प्रकार से यू कांट बियर द प्रोटेस्ट देन द सोसाइटी अनबेरेबल। यहाँ देखिए जस्टिस की मांग, न्याय की मांग यहाँ सोदपुर का क्षेत्र ही नहीं पूरे देश में आज लगातार बनते जा रहा है। मैं आप सभी से कहूंगा कि आप सभी भी जुड़े और जुड़ करके इसी प्रकार से प्रतिवाद करें, ताकि जो घटना आर्जीकर में हुई है वैसी घटनाएं और भी ना हो, और भी महिलाएं या जो हमारी बहनें हैं वो और भी आहत ना हो। बने रहे हमारे चैनल इंडिया न्यूज के साथ।